কাশ্মীরের সবুজ মাঠে আজ এক অপূর্ব শান্তি। চারপাশে গাছপালা, ঘোড়া, ভেড়া, রাজহাঁস আর পাখির কলতান। প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যে আপনাদের স্বাগতম। ভাবতেও কেমন অবাক লাগে, আর কিছুদিনের মধ্যেই এই গাছের সমস্ত পাতা ঝরে যাবে এবং সেই গাছগুলো মরা গাছের মতো দেখতে লাগবে। তার কারণ হলো কিছুদিন পর থেকেই এখানে তুষারপাতে শুরু হয়ে যাবে এবং টেম্পারেচার অনেক কমে যাওয়ার কারণে গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যাবে। বর্তমানে আমি যে জায়গা দিয়ে পদার্পণ করছি এই জায়গার নাম হলো মখদুমিয়ারি। এটি কাশ্মীরের অত্যন্ত একটি গ্রাম্য এলাকার মধ্যেই পড়ে। এই ঘন জঙ্গলের মাঝে বিভিন্ন ধরনের বন্য প্রাণী থাকে যেগুলো সচরাচর মানুষকে কোনো ক্ষতি করে না। একটা কথা ভাবুন তো, যে এই ঠান্ডার সময়টা, বিশেষ করে যেই সময় তুষারপাত হয়, তখন এই জঙ্গলের যেসব বন্য প্রাণীগুলো আছে সেই বন্য প্রাণীগুলো ঠান্ডার সময় কেমনভাবে বা কতটা কষ্টে তাদের জীবন কাটাতে হয়। যে সমস্ত জায়গা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গা কিছুদিনের মধ্যেই বরফে পরিণত হয়ে যাবে। বর্তমানে কিছু কিছু জায়গায় তুষারপাত শুরু হয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে বরফ জমতে শুরু করেছে। কাশ্মীরে তুষারপাত হয়ে যে সমস্ত জায়গায় বরফ জমে থাকে সেই বরফগুলো গলতে শুরু করে শুধুমাত্র গ্রীষ্মকালে, এবং এই খাল বিল সমস্ত জায়গা কিন্তু ভরে থাকে তখন জলে। আপনারা এই বিষয়টি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। এখনো পর্যন্ত এখানকার মানুষ গ্রীষ্মকালের সময় পাহাড়ে জমে থাকা বরফগুলো যখন জলে পরিণত হয়ে খালে চলে আসে বা এই নদীতে চলে আসে, সেই সময়টা কিন্তু সেখানকার জল খাওয়ার উপযুক্ত হয়ে যায় এবং এখানকার মানুষজন ওখানকার জল পান করে থাকে। উপরের দৃশ্যগুলো দেখে একদমই ওটাকে মেঘ ভাবতে যাবেন না। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ পাহাড়। চারিদিকে যেদিকে তাকাবে এখানে কিন্তু পাহাড় দেখতে পাবে, আর এগুলো দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছিল এখান থেকে। এখানে কাশ্মীরি ভেড়ার অনেক টাকাই দাম হয়, যার কারণে যে মানুষজন কাশ্মীরি ভেড়া পোষে তার বাড়িতে অনেকটা পরিমাণে থাকে, আর যে মানুষ পোষে না তারা তো একদমই পোষে না। এত বড় একটি সুন্দর মাঠে এত হাজার হাজার ভেড়া পুষে রেখেছে এবং এরা রাতের বেলা কিন্তু এদেরকে বাড়ি নিয়ে যায় না। মাঠের মাঝখানে কিছু কিছু জায়গায় ছোট ছোট তাম্বু আছে, 1 থেকে 2টো, সেখানে এই ভেড়াগুলোকে রাখা হয়। আর একটা জিনিস, যে এই জায়গায় প্রচুর পরিমাণে বুনো ঘোড়া দেখতে পাওয়া যায়। এই জঙ্গলের মধ্যে থাকে, জঙ্গলের খায় আর এখানেই থেকে যায়। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার শহরের নাম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।